Today discuss about if one li of yarn weight 3 gram, what is the English and text count? তো আজকে এটি স্পিনিং এর ক্যালকুলেশন নিয়ে আসলাম। সেটা হচ্ছে যে এক লি সুতার ওজন 3 গ্রাম হলে সুতার ইংলিশ কাউন্ট এবং টেক্সট কাউন্ট কত হবে। তাহলে আমরা জানি যে এক লি সমান 120 গজ, অর্থাৎ এক লি এর সুতার যে ওজন আছে সেটা হচ্ছে ধরুন আপনার 20 গজ, ঠিক আছে, 120 গজ। তো তাহলে আমাদের ইংলিশ কাউন্ট কত হবে এবং টেক্সট কাউন্ট কত হবে। তো আমরা জানি যে লেন্থ বাই লেন্থ ইউনিট, ওয়েট ইউনিট বাই ওয়েট, কাউন্ট ইকুয়াল আমরা এটা জানি, তাই না? লেন্থ বাই লেন্থ ইউনিট, ওয়েট ইউনিট বাই ওয়েট। তো আমি এখানে লেন্থ কত আছে 120 গজ, ঠিক আছে, 120 গজ ডিভাইড বাই 840, লেন্থ ইউনিট, ওয়েট ইউনিট হচ্ছে 453.6 ডিভাইড বাই ওয়েট, হ্যাঁ, ওয়েট হচ্ছে 3 গ্রাম, ঠিক আছে, 3 গ্রাম। তো এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে 21.60। এটা হচ্ছে আপনার ইংলিশ কাউন্ট, ঠিক আছে, ইংলিশ কাউন্ট এনই দ্বারা প্রকাশ করা হয়। তো ইংলিশ কাউন্ট হচ্ছে 21.60। এখন টেক্সট কাউন্ট কত হবে? টেক্সট কাউন্ট হচ্ছে যে আপনার, তাহলে আমরা জানি 590.5 ডিভাইড বাই হচ্ছে আপনার এনই, হ্যাঁ। তো এনই কত আছে 21.60। তো এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে 27.33, ঠিক আছে। তাহলে আমরা ইংলিশ কাউন্ট পেয়ে গেলাম আর হচ্ছে টেক্সট কাউন্ট পেয়ে গেলাম। তো আমরা এটাকে আমরা অন্যভাবে করতে পারি যে n ইকুয়াল 64.8 ডিভাইড বাই 3, হ্যাঁ। তাহলে আমরা এটাকে ক্যালকুলেশন করলে পাবো 21.60, আর এটা হচ্ছে n ইংলিশ কাউন্ট, আর টেক্সট কাউন্ট হচ্ছে 590.6 ডিভাইড বাই 21.60। তো এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 27.33। তো এইভাবে আমরা সহজে ইংলিশ কাউন্ট এবং টেক্সট কাউন্টটা আমরা বের করতে পারবো। যদি আপনার এক লি সুতার ওজন 3 গ্রাম হয় সেক্ষেত্রে আমরা ইংলিশ কাউন্ট এবং টেক্সট কাউন্ট সহজে এভাবে বের করতে পারবো। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই, পরবর্তীতে নতুন একটি টপিক নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো তখন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।